এটা মুম্বাই কলকাতা দুটো মিশিয়ে, ঠিক আছে। এবং ভদ্রমহিলা যখনই ঘুমোতে যান, ঠিক আছে, তখন ওনার মনে হয় যে ওনার কানের কাছে কেউ কোনো কথাবার্তা বলছেন, হুইসপারিং করছেন, কিছু একটা হচ্ছে। ওনার পা ধরে, মানে পায়ের হাঁটুর যে পোর্শনটা, পায়ের পাতা ধরে কেউ টানছে এরকম না, হাঁটুর পোর্শনটা ধরে যেন কেউ টানছে। কারুর নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে, অপঘাতে মৃত্যুর ব্যাপার রয়েছে, বা অপ্রত্যাশিত যে মৃত্যু, সেই মৃত্যুর ব্যাপারটা উঠে আসে। এটা মুম্বাই কলকাতা দুটো মিশিয়ে, ঠিক আছে। এবং এই কেসটা নিয়ে যখন আলোচনা হচ্ছেই, কারণ তোমার জানার খুব ইচ্ছে ছিল, আমাদের দর্শকদের জানার খুব ইচ্ছে ছিল, তাই জন্য আমি শেয়ার করছি। আমি কোনো ডিটেলস বা লোকেশন ওরকমভাবে দেবো না, কারণ অনগোয়িং একটা কেস এটা, ঠিক আছে। 2025 ঘটেছে, 2026 কন্টিনিউয়েশন রয়েছে এবং এখনও চলছে ব্যাপারটা। আরও অনেক কিছু রয়েছে এখানে বলার। তো চলো আমরা আর বেশি দেরি করব না, সোজা চলে যাবো কৌস্তবের কাছে। কৌস্তব, কি হয়েছিল তোমার সঙ্গে? একদম শুরু থেকে শুরু করো, কি হয়েছিল? টেকনিক্যালি বিষয়টা আমার সাথে হয়নি, এবং পরের দিকে গিয়ে আমার সাথে আমার ইনভলভমেন্ট এই জিনিসটা বাড়ে। প্রবাসী বাঙালি মুম্বাইতে থাকে, 2025 নভেম্বর মাস নাগাদ আমার সাথে যোগাযোগ করে, এবং যখন যোগাযোগ করছে জানি না কেন, এটা হয়তো আশারই ছিল, আমার মহারাষ্ট্রতে যাওয়ার একটা প্ল্যান চলছিল। মহারাষ্ট্রতে কেন যাব? বেশ কিছু বাস্তু ভিজিট ছিল, বেশ কিছু মানুষ স্পিরিচুয়াল হেল্প চেয়েছিলেন, তাদের বাড়িতে যাওয়ার ব্যাপার ছিল, সেই ব্যাপারটা চলছে। আর তার সাথে সাথে আমার ইচ্ছা ছিল এই বছরে আমি মহারাষ্ট্রে যে 3টে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেই জ্যোতির্লিঙ্গগুলো দর্শন করব। আচ্ছা, মহাদেবের খুব বড় ভক্ত আমি একজন। তো সেরকমভাবেই কথা হয় এবং ফ্লাইটের টিকিট ফিকিট যা যা হওয়ার সেই জায়গাগুলো করার ইনিশিয়েশন স্টার্ট হয়ে যায়। যেদিন আমার ফ্লাইট, তার 2-3 দিন আগে আমার কাছে একটা কল আসে, আমার টিম রিসিভ করে। আচ্ছা, এবং তিনি আমার থেকে আর্জেন্ট বেসিসে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন। ওকে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আমার টিম থেকে জানায় যে খুব ক্রিটিক্যাল আছে দাদা, ঠিক আছে, একটু দেখুন এটা যদি তাড়াতাড়ি করা যায়। এবং ভদ্র মহিলা মুম্বাইতেই থাকেন। বললাম ঠিক আছে, দেখছি আমি ব্যাপারটা। কথা হচ্ছে ভদ্রমহিলার সাথে। ফার্স্টে কী করি, ফার্স্টে অ্যাস্ট্রোলজিক্যাল যে প্রেডিকশন। এবার অনেকের মনে হতে পারে যে কৌস্তব অ্যাস্ট্রোলজার কবে হয়ে গেল। আমার সার্কেলে যারা রয়েছে বা তোমরা যারা রয়েছো তারা জানোই যে বেশ অনেক বছর ধরে এই জিনিসটার চর্চা রয়েছে, এবং তোমার সাথে আগের দিন একটা ব্যাপারও হয়েছে। একদম একদম। কি হয়েছে বলো, তারপরে বলছি। ব্যাপারটা হয়েছে যে আমি তোমাকে কিছু একটা ঘটনা বলছিলাম, তার আগে তুমি আমাকে বলেছিলে যে তুমি তার আগেই সেটাকে প্রেডিক্ট করে রেখে দিয়েছো। সেটা আমি প্রথম থেকে বুঝতে পারিনি। পরবর্তীকালে আমি যখন ঘটনাটা শেষ করি, তুমি যখন যেটা তুমি তোমার ফোনে যেটা লিখে রেখে দিয়েছিলে, তুমি ভেবেছিলে যে ভয়েস রেকর্ডিং, আমি ভেবেছিলাম ভয়েস রেকর্ডিং হবে, যেটা তুমি আমাকে দেখালে সেটা অ্যাকুরেটলি সেম ছিল। এটা কি করে হলো? আমি তো ঘটনা শুরু করিনি, তোমায় কিছু বলিও নি, তার আগে তুমি প্রেডিক্ট করে দিয়েছিলে। আমি জানবো সেই বিষয়টা, আগে ঘটনাটায় আসা যাক। যাই হোক, তো ফার্স্টে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল যে প্রেডিকশন, এখানে আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে 2019 নাগাদ আমরা একবার পাহাড়ে গেছিলাম। ওকে, পাহাড়ে যাওয়ার পর আমাদের, মানে আমার নিজের সাথে আমার 3জন, একজন ফ্রেন্ড আর 2জন সিনিয়র ছিল, কম্বাইন্ড একটা জায়গাতে একটা হন্টিং হয় খুব মারাত্মক লেভেল। আমি এর আগে গৌরব দার পডকাস্টে এই ব্যাপারটা বলেছি, এবং সেটাই হচ্ছে একটা ইনিশিয়েশন ফ্যাক্টর যেখান থেকে আমি এইসবের বিষয়ে স্টাডি করা স্টার্ট করি। আমার গুরুর সাথে আমার পরিচয় ঘটে। আর 2014-15 থেকে বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি, হন্টিং, এই পুরো জিনিসটা আমার সাথে চলেছে। সেগুলো আমি কিউরিও ফাইটের 2018-19 ভিডিওতে, মানে 2019 যে ভিডিওস রয়েছে সেইখানে বলেছি। তো ভিডিওটা এখন নেই, ভিডিওটা প্রাইভেট করা, কারণ আমি আমার যে হন্টিং এক্সপিরিয়েন্সগুলোর ব্যাপারে বলেছিলাম সেখানে পার্ক স্ট্রিটের একটা কেস ছিল যেখানে আমি এবং আমার তৎকালীন যে গার্লফ্রেন্ড সে ইনভলভ ছিল। ওকে, এবং ভিডিওটাতে তার সাথে আমার একটা ফটো ছিল, এবং অনেক স্মৃতি থাকে, অনেক ব্যথার স্মৃতি থাকে, ঠিক আছে। শি ইজ আ ভেরি গুড হিউম্যান বিং, ঠিক আছে। আশা, আমি জানি না এখনও দেখছে কি নাও, ঠিক আছে। এবার আমার সম্পর্কটা যে সময়টা ভাঙে 2022 ওই সময়টাতে, আমি ভিডিওটাকে প্রাইভেট করেছিলাম, কারণ কী বলবো তোমাকে, আমি আশা করছি তুমি বুঝতে পারছি আমি। তো সেই জায়গাতে এই হন্টিংসের ব্যাপারে কথাবার্তা বলা ছিল। তারপরে কিন্তু আমি ওই ভিডিও আর কখনো পাবলিকও করিনি, আমি কখনো এই ব্যাপারটা নিয়ে কথাবার্তাও খুব বেশি বলিনি, ঠিক আছে, স্পেশালি পার্ক স্ট্রিটের ব্যাপারটা নিয়ে। 2019 ওই কেসটা ঘটে,
পাহাড়ের কেসটা, তারপর থেকে এই দিকে ইনক্লাইনেশন হয়, অ্যাস্ট্রোলজি ইচ অ্যান্ড এভরিথিং এই জিনিসটা নিয়ে পড়াশুনো স্টার্ট হয়, সাধনার ব্যাপারটা স্টার্ট হয়, অ্যান্ড চলছে জিনিসটা। তো 2025 এই সময়টাতে দাঁড়িয়ে আমি গুরুর কাছে পারমিশন পাই, নির্দেশ দেন যে হ্যাঁ তুমি এবার রেডি আসো, তুমি এগোতে পারো। তারপর থেকে বিভিন্ন এত মানুষ কেসের ব্যাপারে বলতো বা এ করতো, আমি যেগুলো খুব ক্রিটিক্যাল কেসগুলো নিই আমি। বাকি দেখো নত বাকি আর টাইম পাওয়া যায় না, এত মানুষ যোগাযোগ করেন, এত মানুষ ভালোবাসেন। তো ওই কলটা আসে, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। ওই কলটা আসে, কলটা রিসিভ করি এবং ওনার অ্যাস্ট্রোলজিক্যাল যে চার্ট রয়েছে সেই চার্টের জায়গাটা প্রেডিক্ট করি আমি, ঠিক আছে। এবং প্রেডিকশনের পরে বেশ ভয়ানক ব্যাপার স্যাপার উঠে আসে। আমি নাম ডিটেলস কোনো কিছুই দিচ্ছি না, আমি জাস্ট ফ্যাক্টসগুলো বলছি। সেটা হচ্ছে যে ওনার বাড়িতে ওনার পূর্বপুরুষের মধ্যে 2 পুরুষ আগে বা 1 পুরুষ আগে কারুর নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে, অপঘাতে মৃত্যুর ব্যাপার রয়েছে, বা অপ্রত্যাশিত যে মৃত্যু সেই মৃত্যুর ব্যাপারটা উঠে আসে। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে ওনার ওপরে কোনো রকমের কিছু প্রেত চালান বা এরকম টাইপের অ্যাক্টিভিটি করা রয়েছে। ওনার ওপরে পুরো অ্যাক্টিভিটির জায়গা সব কিছু দেখা যাচ্ছিল, ঠিক আছে। এই জিনিসটা আমি দেখি এবং ওই জিনিসটার ওপর বেস করে আমি ওনার সাথে কথাবার্তা বলা শুরু করি যে এই ব্যাপারগুলো কি হয়েছে। উনি রেসপন্স করেন হ্যাঁ যা বলেছি সব কিছু অ্যাকিউরেটলি ওনার সাথে ঘটেছে। ভালো কথা। এবার আমার টিম থেকে জানানো হয়েছিল যে আমি কিছুদিন পর থেকে অ্যাভেলেবেল থাকবো না, মুম্বাইতে যাবো, এবং মুম্বাইতে যেহেতু যাবো এটা উনি শুনেছেন, আমার কিন্তু আরও অনেকগুলো কাজ ছিল ওখানে। উনি অনেকবার বলেন, এবং মানে ভদ্রমহিলা আমাদের মায়ের বয়সী, কিন্তু 58, 59, 60 এরকম বয়স হবে। উনি বারবার বলেন এবং ওনার হাজব্যান্ডও বলেন যে একবার এসে আমাদের বাড়ির বাস্তু যেটা রয়েছে সেই বাড়ির বাস্তুটা একবার চেক করো। ভালো কথা। পুরো মহারাষ্ট্র ঘুরেছি, 3টে জ্যোতির্লিঙ্গ দর্শন করেছি, আদার যে জায়গাগুলোতে ভিজিটার ব্যাপার রয়েছে সেই জায়গাগুলোতেও গেছি। সেখানে খুব বড় সড়ো কোনো মারাত্মক কেস ওরকমভাবে পাওয়া যায়নি, যেগুলো ছিল আমি অন স্পট ওখানে রেমেডি করে বেরিয়ে এসেছি। লাস্টের দিন ওনার বাড়িতে যাওয়ার কথা ছিল শনিবার দিন, রোববার দিন আমার ফ্লাইট। শনিবার দিন যেহেতু আরও কিছু বাস্তু ভিজিট ছিল, সেখানে কিছু প্রবলেম হওয়াতে আমি শনিবার দিন যেতে পারিনি, আমি গেছি রোববার দিন। আর আমার মহারাষ্ট্রতে একজন বন্ধু রয়েছে, তার দাদা রয়েছে, তার দাদার গাড়ি ছিল, তো পুরো মহারাষ্ট্রটা আমি নিজে ড্রাইভ করে পুরো জায়গাগুলো ঘুরেছি। ওনার বাড়িতে যখন আমি অ্যাকচুয়ালি মেরিন ড্রাইভের ওখানে ছিলাম, ঠিক আছে, ফার্স্টে জুহুতে ছিলাম, দেন মেরিন ড্রাইভে ছিলাম। মেরিন ড্রাইভ থেকে ওনার বাড়িটা যেতে হয়, এক্স্যাক্ট লোকেশন আমি বলছি না। সেখানে পৌঁছবার সময় সূর্য, তোমাকে একটা কথা বলি, আমি বেশ অনেকদিন ড্রাইভ করছি, তুমি আমার গাড়িতে উঠেছো, তুমি জানো আমি কিরকম ড্রাইভ করি। এবার 2বার না রাস্তাতে বাজে রকমের একটা অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচেছি। আচ্ছা, কীরকম? মুম্বাইয়ের ট্রাফিক বাট ওই দিনটা রোববার ছিল, দুপুরের টাইম ছিল, তো খুব বেশি ট্রাফিক ছিল না, একদম। হ্যাঁ, ভালো রাস্তা, চওড়া রাস্তা, বেশ ভালোভাবে ড্রাইভ করে যাচ্ছে, স্পিড লিমিটের মধ্যে নয়তো আবার কেস খাবো, ঠিক আছে। তো স্পিড লিমিট মেনটেন করেই আমি চালাই। আমি যখন গাড়ি চালাচ্ছি না, গাড়ি চালাতে চালাতে হঠাৎই মানে পুরো রাস্তাঘাট পুরো ক্লিয়ার, ধপধপে রোদ, ঠিক আছে, একদম ক্লিয়ার ভিশন। আমার সাডেনলি মনে হয় আমার যে গাড়িটা রয়েছে, গাড়ির সামনে একটা মানে আগুনের ধোঁয়া হয় না, কালো একটা আগুনের ধোঁয়া, ঠিক আছে, ওরকম টাইপের একটা ধোঁয়ার ঝলকানি, কালো পোর্শনটা যেটা, কালো ধোঁয়াটা যেটা, সেরকম টাইপের একটা ধোঁয়া পাস করলো গাড়ির সামনে থেকে। ওকে, এবার আমার সামওয়াট মনে হলো ইঞ্জিনে কোনো রকম ভাবে ওভারহিটিং এর জন্য কিছু হলো কি হলো না, এরকম কি কোনো ব্যাপার। আমি গাড়িটাকে মানে আমি চালালাম, কারণ ওই টানেলটা বা সেতুটা পাস করে আমাকে থামাতে হবে, ওখানে ওরকম ভাবে দাঁড়ানোর নিয়ম আছে, বাট আমরা রিস্কটা নিইনি। দাঁড় করালাম, ইঞ্জিন ফিঞ্জিন চেক করলো, ইট ইজ কমপ্লিটলি ফাইন, ঠিক আছে। আর ওই সময় যখন পাস করেছে না, আমার না কনসেন্ট্রেশনটা ওই দিকটাতে চলে গেছে, কারণ আমি জানি কিছু একটাতে যাচ্ছি, এই জায়গাতে প্রবলেম রয়েছে, আমি দেখেছি আগে এই ব্যাপারটা হবে, এটা আমার মাথার মধ্যে ছিল। কিছু রিচুয়াল বা কিছু যাত্রার সময় কিছু ব্যাপার স্যাপার থাকে, সেই রিচুয়ালগুলো কমপ্লিট করে আমি এগোচ্ছি। যখন আমি পার্টিকুলারলি ওই জায়গাটাতে গিয়ে পৌঁছালাম, ঠিক আছে, পৌঁছাবার পর আমি দেখতে পাচ্ছি গুগল ম্যাপে প্রবলেম হয়, উই অল নো, আমরা সবাই জানি গুগল ম্যাপ একটু এগিয়ে গেলাম অন্য দিক দেখিয়ে দেবে।
আমি ওই জন্য ভদ্রলোকের সাথে অন কল রয়েছি। একটা ডিভাইডার রয়েছে, আমি ইউটার্ন নেব, ওকে, ইউটার্ন নিয়ে আমি এগিয়ে যাব। হুট করে আমাদের যে গাড়ি রয়েছে গাড়ির সামনে না একটা ট্রাক চলে এলো অফ সাইড দিয়ে। মানে ওই জায়গাতে আমি ব্রেকটা মেরেছি, যদি ব্রেকটা না মারতাম বা আমি জানি না ও কী খেয়ে গাড়ি চালাচ্ছিল, ও যদি ব্রেক না মারতো বা আমি যদি সাইড করে নিয়ে না নিতাম, সাইড করে ব্রেক মেরেছি, আমার গাড়িটা এরকম, ওর গাড়িটা এরকম। ভগবানের দয়াতে কোনো স্ক্র্যাচ ফ্যাচ কিচ্ছু লাগেনি। গাড়ি থেকে নামলাম, হলো একটুখানি সংস্কৃতে কথাবার্তার আদান প্রদান, ঠিক আছে, ঢুকলাম। মানে এটা অ্যাকচুয়ালি না মানে ডেথ টাইপেরই ব্যাপার। আমার গাড়ি স্লো ছিল, বাট ওর গাড়ি তো স্লো ছিল না, আর পুরো অফ সাইড দিয়ে আসছে। মানে কন্ট্রোলটা দুজনেরই সেম টাইমে হয়ে গেছে বলে হয়তো সমস্যার সমাধান হয়েছে। আর ওর তো ওদিক দিয়ে আসার কথাই না। একদমই। বাড়িটাতে পৌঁছালাম, নিচে গাড়িটাকে রাখলাম, আমার সাথে যারা ছিল আমি বললাম যে তোমরা এখানে থেকো না, ওরা আশেপাশে কিছু মল টল ছিল, ওরা ওখানে চলে গেছে, আমি ঘরে মানে বাড়ির মধ্যে ঢুকবো, ওই ভদ্রলোকের বাড়ির মধ্যে ঢুকবো, ঠিক আছে। এবার উনি নিচে রিসিভ করতে এসছেন। আমি যখন এইগুলো আমার নিজস্ব ফিলিংস, অবভিয়াসলি তুমি ওনাদের সামনে এই পুরো জিনিসটাকে প্রদর্শন করবে না, হয়তো ওনারাও শুনছেন। আমি যখন লিফট দিয়ে উঠেছি আমার কিচ্ছু মনে হয়নি। লিফট থেকে উঠলাম, ডান দিকে ওনার রুম ছিল, দরজার ওপরে ঘোড়ার নাল, আরও অনেক জিনিসপত্র হ্যান ত্যান এইসবগুলো ছিল, ঠিক আছে। আমি না যখনই উঠেছি, ওঠার পরে আমি যখন ওই পার্টিকুলার দরজা দিয়ে ঢুকতে যাব, আমার না একটা আষ্টে টাইপের একটা বটকা গন্ধ নাকে লেগেছে। মানে কীরকম ব্যাপারটা বলো তো, আমরা খাসি বা ছাগল করতে যাই, ঠিক আছে, ওখানে দেখবে একটা রক্তের একটা বিয়ার্ড একটা বাজে গন্ধ থাকে, ঠিক আছে। তুমি কোনো গৃহস্থের ঘর থেকে ওরকম গন্ধ পাবে না, অসম্ভব ব্যাপার, ঠিক আছে। ঢুকলাম, আনইজি ব্যাপার স্যাপার তো হচ্ছেই। তুমি আমার আশেপাশে যখন এসছো অনেক কিছুই দেখেছো, রুদ্রাক্ষ ফুদ্রাক্ষ যা যা থাকার, এখানেও রয়েছে পেছনে একটা, আমার ওটা জপের থাকে। এবার আমি ফার্স্টলি জিজ্ঞাসা করেছিলাম, ঠিক আছে, আজকে কি খেয়েছেন? আচ্ছা। ওনারা বললেন বিরিয়ানি হয়েছে বাড়ি থেকে, মানে বাড়িতেই বিরিয়ানিটা বানানো হয়েছে। মাটন ফাটনের কোনো ব্যাপার ছিল? বললো না, চিকেন বিরিয়ানি হয়েছে। বাড়ি থেকে কে ছিল? বাড়িতে ছিলেন হচ্ছে মানে ওনার যে ছেলে রয়েছে সে বাইরে পড়াশোনা করে, রিসার্চ করছে। আচ্ছা। মেয়ে ব্যাংকে ছিল। আচ্ছা। ভদ্রলোক ইঞ্জিনিয়ার, ঠিক আছে, মানে পুরোনো আমলের ইঞ্জিনিয়ার, আমাদের বাবাদের বয়সী। আর ভদ্রমহিলা টিচার, ওকে, সায়েন্স পড়াতেন, ওকে, পড়ান। আমি দেখলাম মাটন ফাটনের কোনো সিন নেই এদের কাছে। আমাকে বললো খাবে কিছু, বিরিয়ানি বানিয়েছি আমি বাড়িতে। এরকম কোনো জায়গাতে আমরা যখন যাই জলস্পর্শ করি না, খাবারও স্পর্শ করি না, ঠিক কথা। জাস্ট একটাই কথা বলি, আপনি যদি পারেন বাইরে থেকে একটা মিনারেল ওয়াটারের যদি বটল থাকে, আপনি 1-2 বটল আমার জন্য নিয়ে রাখবেন। তাই করেছিলেন ওনারা, বাট ফর্মালিটির খাতিরে খাবার দাবারের কথা জিজ্ঞাসা করেছেন। এতক্ষণ শুনে মনে হবে আমি এত ডিসক্রিপশন কেন দিচ্ছি ঘটনাটা, কারণ আছে। ভদ্রলোকের 2 BHK। আচ্ছা। আমি ঢুকলাম, ঢোকার পরে পুরো একটা হল, বাঁদিকে রয়েছে একটা রুম, ডান দিকে একটা বাথরুম প্যাসেজওয়ে, অ্যান্ড তার সামনে একটা রুম রয়েছে, ঠিক আছে। সেই রুমের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয় ভদ্রমহিলার সাথে, পার্টিকুলার একটা রুমে। অ্যান্ড সারায়েত আমি হিস্ট্রি বলছি তাহলে বুঝতে পারবো কী অ্যাক্টিভিটি হয়। ভদ্রমহিলা যখনই ঘুমোতে যান, ঠিক আছে, তখন ওনার মনে হয় যে ওনার কানের কাছে কেউ কোনো কথাবার্তা বলছেন, হুইসপারিং করছেন, কিছু একটা হচ্ছে। ওনার পা ধরে, মানে পায়ের হাঁটুর যে পোর্শনটা, পায়ের পাতা ধরে কেউ টানছে এরকম না, হাঁটুর পোর্শনটা ধরে যেন কেউ টানছে। এছাড়া ওনার যেটা মনে হতো, প্রচণ্ড পেটে ব্যথা, প্রচণ্ড বুকে ব্যথা। অবশ্যই সায়েন্টিফিক মাইন্ডের লোকজন, ভদ্রমহিলা নিজে সায়েন্স পড়ান, ডক্টরের কাছে গেছেন, বিভিন্ন রিপোর্টস, বিভিন্ন চেক আপস, সব কিছুর পরেও কিছু বেরোয়নি। মাঝে মধ্যে রাত 3টে 3:30 থেকে ওনার বিভিন্ন ধরনের এরকম টাইপের ফিলিংস হতে থাকতো। ওদের যে খাট ছিল, খাটে না অদ্ভুত একটা ভাইব্রেশন হতো, ভদ্র মহিলাও বুঝতে পারতেন, ভদ্রলোকও বুঝতে পারতেন। আমি যখন চার্ট দেখেছিলাম আমি একটা জিনিস জিজ্ঞাসা করেছিলাম, আমি ওনার সাইকোলজিক্যাল একটা ইস্যুও দেখতে পেয়েছিলাম, চন্দ্র পীড়িত ছিল। এবং আমি যখন জিজ্ঞাসা করলাম এটা কোনো সাইকোলজিক্যাল ইস্যু বলে আপনাদের মনে হয়, বলছে সাইকোলজিক্যাল ইস্যু যদি হয় আমরা সেই রিগার্ডিং কিছু ট্রিটমেন্টের জায়গাতেও গেছি।
ওনার শুধু নিজের মনে হবে না, ওনার হাজব্যান্ডেরও মনে হতে পারে এই পুরো ব্যাপারটা। ওনার হাজব্যান্ডের যখন নিজেরও এই ব্যাপারটা মনে হচ্ছে, তাহলে সাইকোলজিক্যাল ইস্যুর জায়গাটাকে আমি একটু কমালাম। আমি ওনার মেয়ের সাথে যখন কথা বলছি, মেয়েও বললো হ্যাঁ এই জিনিসপত্রগুলো ওনাদেরও ফিল হয়। ওই পার্টিকুলার যে বিছানাটা, ওই বিছানাতে ওনারা শোয়া ছেড়ে দিয়েছেন। হল যেটা রয়েছে, হলের ওখানে একটা সোফা রয়েছে, সেই সোফাতে ওনারা এখন রাতে ঘুমুন। এবং আমি যখন পুরো জায়গাটা দেখছি না সূর্য, আমি সেকেন্ড যে রুমটা বললাম, সেই সেকেন্ড রুমের সামনে একটা বিল্ডিং রয়েছে। বিল্ডিংটা পুরো ঝকঝকে তকতকা, বাট অপোজিট যে পোর্শনটা রয়েছে, সেই পোর্শনটা না, মানে জানলার ওখানে কীরকম তারজালি ফারজালি টাইপের দেওয়া, ঠিক আছে, পুরো অ্যাবান্ডন মনে হবে তোমার। আর ওই জায়গাতে গিয়ে আমার একটা সেন্সেশন হয়েছে, এই জায়গাতে গিয়ে আমি বুঝতে পেরেছি কিছু না কিছু একটা রয়েছে। আমি বললাম যে এই জায়গাতে আপনাদের কি কিছু ফিলিংস হয়েছিল, এই জায়গাতে কি আপনারা কিছু বুঝতে পেরেছিলেন? ওনারা বললেন না এরকম টাইপের। তো আমি বলেছিলাম এই জায়গাতে কিছু একটা প্রবলেম রয়েছে, আপনারা খোঁজ খবর নেবেন। পরে আমাকে ব্যাপারটা জানিয়েছিল এই জায়গাটা।